الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان قال النبي عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون شكل محبة الله في ذكر لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم মহিয়ান বলিয়ান সর্বশক্তিমান আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অবনতমস্তকে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো মানুষ থেকে বেছে বেছে আগে আগে আল্লাহর হুকুম সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে মসজিদে আসার মতো সৌভাগ্য নসিব করেছেন এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমি আপনাদের খেদমতে আজকে সূরাতুর রহমানের শুরু অংশের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য বাণী থেকে কানা বাণী আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি আজকের মূলত আলোচনার আলোচ্য বিষয় হল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামকে কোরআনের আরেকটি নাম হলো কালামুল্লাহ এই কালামুল্লাহকে আল্লাহ তাআলা তার প্যারা নবী হাবিবুল্লাহ আল্লাহর বন্ধুর উপর আল্লাহ তাআলা 23 বছর সময় লাগায়া জিবরাইলকে নবীজির কাছে 24,000 বার প্রেরণ করে আল্লাহ তাআলা 30 বার কোরআন নাযিল করলেন সুবহানাল্লাহ অতীতে যত নবী এবং রাসূল অতিক্রম করেছেন জিবরাইল কোন কোন নবীর কাছে জীবনে মাত্র 2
2বার আসছে, কোন নবীর কাছে জীবনে মাত্র 1বার আসছে, কোন নবীর কাছে 2-4 বার আসছে। কিন্তু আমাদের নবীর কাছে 23 বছরে জিবরাইল ওহী নিয়ে 24,000 বার আগমন করেছে। এই 30 পারা কোরআন না এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আসমানের কাছে রাখতে চাইল। আসমান বলছে এই কোরআনের বোঝা আমি বহন করতে পারবো, লোড আমি সামলাইতে পারবো। আল্লাহ বলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবাল। আসমানের কাছে পেশ করছে, আসমান বলে আমি পারবো না। জমিনকে বলছে তুমি আমার কোরআনকে বহন করো। জমিন বলছে কোরআনের যে লোড ওজন সেটাও আমার বহন করা সম্ভব হবে না। তারপরে আল্লাহ তাআলা পাহাড়কে বললেন তুমি বহন করো। পাহাড় বলে আমার পক্ষেও এই কোরআনের লোড ওজন বহন করা সম্ভব হবে না। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان। আল্লাহ বলেন সেই কোরআনের লোড, কোরআনের বোঝা বহন করলো মানুষের জোরে সুবহানাল্লাহ। মানুষ এই কোরআনের লোড বোঝা কি পরিমাণ মানুষ আন্তরিক আমার ভাই। আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবাল, যদি আমি কোরআনকে পাহাড়ের উপর অবতীর্ণ করতাম লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, তাহলে দেখতে পাইতা কোরআন অবতীর্ণ করার কারণে পাহাড় আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতে থাকতো। সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু আল্লাহ তাআলা এই কোরআন আমাদেরকে দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমরা তো মুসলমান, কোরআন সম্পর্কে আমাদের ভালো ধারণা থাকা দরকার ছিল এবং ঠিক না, কিন্তু বুকে হাত রেখে আমরা কতজন মুসলমান বলতে পারবো বিশুদ্ধ কোরআনের কয়টা সূরা আমার অবস্থা আছে? যেমন কোরআনের মধ্যে একটি আয়াত আছে আয়াতুল কুরসি, কোরআন শরীফের ভিতরে এই আয়াতটা হলো সর্বশ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ। কোন মুফাসসিরিন কেরাম বলছে যে এই আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ তাআলা ইসমে আযম এটাকে আল্লাহ তাআলা পূরণ করে রাখছে। এই ইসমে আযম থাকার কারণে এই আয়াতের দাম আছে, ভিন্ন মত আছে। আয়াতুল কুরসি একটা আয়াত, যে আয়াতটা কোরআন শরীফের মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা আয়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান ক্বারা আয়াতুল কুরসি ইনদা দুহুরি কুল্লি সালাতিন মাকতুবা। আল্লাহর নবী বলেন যারা প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। রাসূল ফরমান সে মারা যাইতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। কারণ মরণ ছাড়া জান্নাতে প্রবেশ করার মাঝখানে আর কোনো বাধাই নেই। আয়াতুল কুরসি। এখন আমি যদি প্রশ্ন করি যে আমরা আয়াতুল কুরসি কয়জনে পারি বিশুদ্ধ বলে?
মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের নিয়ামত দান করেছেন। কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত, সেই আয়াতটা আমরা কয়জনে জানি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. এই হলো আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ভিতরে এত ফজিলত আর একটা বর্ণনা আছে। কেউ যদি সকালবেলা এই আয়াতুল কুরসি পড়ে তাইলে সারা দিন সন্ধ্যা হওয়া পর্যন্ত দিনের যে কোনো সময় যদি মারা যায় সে জান্নাতি। সন্ধ্যাবেলা পড়লো, রাতের যে কোনো অংশে সে মারা যায় সে জান্নাতি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা এই আয়াতুল কুরসি পড়ার দ্বারা আল্লাহর কুদরতি নিরাপত্তার বেষ্টনীতে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। আয়াতুল কুরসির এত পাওয়া। আরো তিনটা আয়াত আছে সূরা হাশরের শেষে। আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রাহমানুর রহিম আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصبر الغفار الرحيم. سبحان الله عما يشركون والله الخالق البارئ المصبر له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض وهو العزيز الحكيم. আল্লাহ ৯৯ নামের ভিতরে ঢুকে গেছিলাম। তো যাই হোক, এই সূরা হাশরের যে শেষ আয়াতগুলো আছে, যে ব্যক্তি সকালবেলা ফজরের নামাজের পরে এই সূরা হাশরের শেষ আয়াতগুলো পড়বে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কি সম্মান হবে। আল্লাহর রাসূল ফরমান, আল্লাহ তাআলার ৭০,০০০ রহমতের ফেরেশতা, ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ তাআলার কাছে শুধু ওই বান্দার জন্য যে আয়াতটা পড়বে ওই বান্দার জন্য শুধু আল্লাহকে বলতে দেখবে, আল্লাহ তোমার ওই বান্দাকে মাফ করে দাও, আল্লাহ তুমি তোমার ওই বান্দাকে মাফ করে দাও। ৭০,০০০ ফেরেশতা যদি অনবরত একজন আল্লাহর বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকে, সুবহানাল্লাহ, ৭০,০০০ রহমতের ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। কয়জনে পড়ি? সূরা ইয়াসিন, সূরা আর রহমান, সূরা ওয়াকিয়া, সূরা মুলক, প্রত্যেকটা সূরার আলাদা আলাদা ফজিলত আছে। তোমাদের আছে না ভাই? আমার ভাইরা, যারা শিখে নাই তাদের তো দুঃখের শেষ নেই, কোরআন শিখতে পারলাম না। কিন্তু আমাদের যে আওলাদ আছে, যাদের শিখার এখন সময় আছে, সুযোগ আছে, এদের ব্যাপারে আমাদের কত কি? তারা তো কোরআনের জ্ঞান, জেনারেল শিক্ষা, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা বা শিক্ষা সম্পর্কে তাদের তেমন কোনো নলেজ নেই। মা বাপ যেভাবে গাইড করবে সেভাবে পড়াশোনা করবে। কিন্তু আমরা যারা সন্তানের বাবা, সন্তানের মা, আমাদের কোনো দায় দায়িত্ব আছে কিনা? কি বলেন, আছে কি? আছে। এই কথাটা আলোচনা করার জন্য আমি মূলত আজকে আয়াতগুলো তেলাওয়াত করেছি।
আমার ভাইরা মনে রাখবেন, জিন্দেগির প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহ তাআলা দেখেন। প্রত্যেকটা কাজে, ভালো হোক মন্দ হোক, দিনে রাতে আলোতে আধারে, যখন যেখানে যা কিছু করি, সব কিছুর হিসাব আল্লাহ তাআলা পুরোপুরি বলেন। তো দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কত অসংখ্য নিয়ামত দান করেছে। দুইটা চোখ দিয়েছে, চোখ আছে বলে চোখের মূল্য বুঝি না। যার দুটো চোখ কেড়ে নিয়েছে আল্লাহ তাআলা, অথবা কোনো কারণে দুইটা চোখ নষ্ট হয়ে গেছে, সে বুঝে দুইটা চোখের মর্ম। একটা গল্প বলি। এক মসজিদে শুক্রবারে একটা অন্ধ লোক আসে ভিক্ষা করতে, আর একটা হলো ল্যাংড়া, এটাও আর ভিক্ষা করত। ল্যাংড়াটা একটু হিংসা হয়, অন্ধ ব্যক্তিটা ভিক্ষা বেশি পায়, ল্যাংড়াটা একটু কম পায়। এর জিদ আছে, মনে মনে নিয়ত করছে আগামী শুক্রবারে ও যেখানে দাঁড়ায় ওখানে আমি দাঁড়াবো, আমি যেখানে দাঁড়াই ও এখানে দাঁড়ায়। তাই করছে। কারণ বলছে যে তুই এই জায়গাতে প্রত্যেকদিন দাঁড়াস, তুই এখানে দাঁড়া। সে মনে করে এখানে দাঁড়াইছে, তুই ওই দিন টাকা কম পাইছি, পরে ওই ল্যাংড়ার সাথে কাজ জায়গায় দিয়েছে, তুই আমার অন্য জায়গায় দাঁড় করাইছিস, টাকা কম পাইছি। ল্যাংড়া বলতেছে, আরে তুই তো অন্ধ কানা মানুষ, তোর টাকা পয়সার দরকার নেই। তো যে অন্ধ সে বলতেছে, আমি আমার জীবনে এই পর্যন্ত ভিক্ষা বৃত্তি করে যত টাকা পয়সা উপার্জন করছি সব আমি তোকে দিয়ে দেব, এক মুহূর্তের জন্য আল্লাহ দুনিয়াটা কেমন এটা আমাকে দেখার একটু শুরু করে দে। সুবহানাল্লাহ বলুন। আছে বলে আমাদের কি নাই, কদর নাই। এইভাবে মহান রব্বুল আলামিন আমাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছে। যতগুলো নিয়ামত আল্লাহ দান করেছে এর মধ্যে একটা বড় নিয়ামত হইল আল্লাহ তাআলা যাদেরকে সন্তানের বাবা মা বানাইছে, এটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য একটা শ্রেষ্ঠ উপহার। সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে দাও? আর জোরে কোন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মানুষ দেখেন গবেষণা করেন, চায়নারা বলেন, জাপানিরা বলেন, মানুষের বিকল্প কি তৈরি করা যায়, অনেক গবেষণা চলতেছে। হুবহু মানুষের মতো মানুষ, মানুষের মতো কথা বলে, মানুষের মতো কাজ করে রোবট বানাইছে। রোবোটিক সিস্টেমের দুনিয়া। মানুষ যদি শেষ হয়ে যায়, রোবট দিয়া কাজ চালাবে, মানে এরকম পরিকল্পনা নিয়ে আগাইছে। বলেন তো, মানুষকে যে আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসার পরে থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ, শিশু, কিশোর, যুবক, তারুণ্য, জওয়ানি, এরপরে পৌরত্ব, বৃদ্ধাপন, এই যে স্টেপ বাই স্টেপ বেড়ে ওঠা, বড় হওয়া, গ্রোথ যে জিনিসটা, এটা কি মানুষের সৃষ্টি কোন প্রক্রিয়ার মধ্যে পাওয়া যাবে? আওয়াজ করে বলেন, গ্রোথটা পাওয়া যাবে? দেখেন এখানে কিন্তু বিশাল ডিফারেন্স। দেমাগ আমাদের দুর্বল ছিল, আল্লাহ তাআলা আস্তে আস্তে মজবুত করে দিয়েছে। জবান ছিল না, জবানে আল্লাহ ভাষা চালু করে দিয়েছে। কি বলেন, ঠিক না? ঠিক না? এইভাবে আকল জ্ঞান আস্তে আস্তে, পায়ে শক্তি ছিল না, পায়ে শক্তি দান করেছে। শরীরে শক্তি ছিল না, শরীরে আল্লাহ তাআলা শক্তি দান করেছে। এই যে আল্লাহ তাআলা মানুষের দেহের ভিতরে গ্রোথ দিলেন, দেমাগ দিলেন, বুদ্ধি দিলেন, সবকিছু দিলেন। তো আমার ভাইয়া, মানুষের আল্লাহ তাআলা যে বাবা মাকে একটা সন্তান দিল, আমি দেখছি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য বিরাট বড় নিয়ামত। সুবহানাল্লাহ। যে সমস্ত দম্পতির ছেলে মেয়ে হয় না, আরে তাদের জীবন যে কত কষ্টের, কত হুজুর, কত ডাক্তার,
কত চিকিৎসা, কত প্রচেষ্টা করে। আল্লাহ কোরআনে বলে দিছে, আমি চাইলে কাউকে ছেলে দেই, আমি চাইলে কাউকে মেয়ে দেই, আমি চাইলে ছেলে মেয়ে উভয়টাই দেই, আবার আমি চাইলে কাউকে কোনোটাই দেই না। এই ক্ষমতা আল্লাহ তাআলা আছে না নাই? এই যে ভাই সন্তান আল্লাহ তাআলা আমাকে দিল, এখন আমি আগের থেকে নিয়ম করে রাখতেছি, আমার ছেলে যেহেতু আল্লাহ দিছে, যাক মাশাআল্লাহ, এখন আমার কামাই রোজগার কইরা খাওয়ানোর একটা পথ একটা বের হয়ে গেছে। এখন চিন্তা করতেছি ছেলেদের কি লেখাপড়া করাম, পয়সা কেমনে কামানো যাবে, হ্যাঁ, ভবিষ্যৎ কেমনে চলবো, এই প্ল্যানিং আমাদের বেশিরভাগ, আমি আপনি আমাদের সকলের ভিতরে আসে কম বেশি। বলেন আসে না? আসে না? সবারই আসে, আমারও আসে, আপনারও আসে, সবারই আসে। ওইটা আসার আগে আমাদের আসা উচিত ছিল, সন্তান তো আল্লাহ তাআলা আমাকে দান করেছেন নিয়ামত হিসেবে, কাজেই আমি সন্তানের বাবা হিসেবে আল্লাহর পক্ষ থেকে আমার কি দায়িত্ব দেওয়া হলো এটা আগে বুঝি। আমরা তো বাবা মা যখন বড় হয়ে যায় আর সন্তান রে অনেক সময় এমন প্রেসার ক্রিয়েট করি যে আল্লাহ তাআলা তো বলেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ বাবা মার দায়িত্বের কথা খুব বোঝায়। কিন্তু আমার ভাইরা, আপনি বাবা হিসেবে সন্তানের যে সন্তানের উপর যে কিছু দায়িত্ব ছিল, সেই দায়িত্বটাকে আপনি পালন করছেন কি করেন না, বা করার চেষ্টা করছেন কিনা, এটাও বোঝার দরকার আছে। কি বলেন, আছে না নাই? শুধু সন্তানের বাবা মার উপর সন্তানের দায়িত্ব এরকম না, বাবা মারও কিছু দায়িত্ব আছে সন্তানের। প্রথম দায়িত্বটা হলো 7 দিনের দিনে সুন্দর একটা নাম চুজ করা, সুন্দর একটা নাম। এমন দেখা যায় আমাদের সমাজে কত জাতের নাম যে রাখে, নাম এই আপনি মুসলমান না হিন্দু না কি, আপনি বুঝতে কষ্ট হয়ে যায়। আছে না নাই? অনেক সময় এই অদ্ভুত নামের অর্থ বুঝে পায়, আবার অনেক সময় আরবি নাম ঠিক আছে, অর্থের কোন টাকা পাঠা নেই, এরকম নাম আছে। এই জন্য সুন্দর একটা নাম চুজ করা বাবা মার জিম্মাদারি দায়িত্ব। 7 দিনের দিন আকিকা দেওয়া বাবা মার জিম্মাদারি দায়িত্ব। এর আগের দায়িত্ব হলো একটা সৎ স্ত্রী, একটুই ভালো হইলে না পড়াশোনা ভালো হইল, বলে ঠিক না? ঠিক না? নেককারিনী স্ত্রী সিলেক্ট করা। এরপরে আল্লাহ তাআলা সন্তান দিলে সন্তানের সুন্দর একটা নাম রাখা। 7 বছর বয়স যখন হয়ে যাবে তখন তাকে নামাজের তালিম দেওয়া, এটা বাবা মার দায়িত্ব। সুবহানাল্লাহ। এখন নামাজের তালিম দিবেন, বাপে নামাজ না পড়লে, মায়ে নামাজ না পড়লে সন্তান নামাজ পড়বো? বাপ মা করে আমরা কোরআন পারি না, নামাজ পড়ি। তো এখন বাপ মা হিসেবে আমরা পারলাম না, কিন্তু আমার দিলের ভিতরে কি এই ধাক্কা লাগে না? আচ্ছা, আমার জীবনটা আমার নষ্ট হয়েছে, আমার সন্তানের জীবনটা যেন কোন অবস্থায় নষ্ট, কিন্তু তার দায়িত্ব না, তার দায়িত্ব না। তাকে কোরআন শিখাইতে হবে। আমি বলছি না তাকে লেখাপড়া করায় বড় মস্ত বড় আলেম বানানোটা ফরজ, তবে কোরআন শিখানো ফরজ। বলেন কোরআন শিখানো কি? নামাজ পড়া কি? বলেন নামাজ পড়া কি নাকি নফল? নামাজ পড়া প্রত্যেক মুসলমানের ফরজ, স্বাভাবিক মুসলমানের উপর ফরজ। তাহলে নামাজ পড়তে হলে 1 নম্বর কি লাগে? কথা বলেন না, কি লাগে? কোরআন ছাড়া নামাজ হইব? 1 নম্বর হলো নামাজ পড়তে হলে কোরআন লাগবেই লাগে, কোরআন ছাড়া নামাজ হবে না। নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ হলো নামাজের ভিতরে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। পড়লে নেই না তাহলে নামাজ হবে না, অশুদ্ধ পড়লে নামাজ হবে।
এক নম্বর হলো কোরআন শিখাইতে হবে, এটা আপনার দায়িত্ব, ফরজ। এই ফরজ দায়িত্বটা আপনি পালন করলেন না, সন্তান বড় হয়ে গেল, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি সবকিছু পড়াই, এই ছেলে কোরআন না শেখার কারণে তার ভিতরে নামাজ কালামের একটা ভয় তার ভিতরে ঢুকছে, কিন্তু সে মুসলমানের সন্তান, মুসলমানের আওলাদ। এই সমস্ত সন্তানরাও আল্লাহ তাআলার কাছে যখন বিচার কার্য আল্লাহর দরবারে কায়েম করা হবে, আল্লাহ তাআলা যখন বলবেন নামাজ পড়লে না কেন, সন্তান আল্লাহ নামাজ পড়বো কেন, আমার বাবা মা তো নামাজ শিখাইছেন না, তাহলে পড়বো কেন? মা বাপকে ডাকানো হবে। আমাকে যদি আল্লাহ জাহান্নামে যাওয়া লাগে, তাহলে মা বাপের বুকে পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব, এমনি যাব না। আমি তখন বুঝতাম না আমার মা বাবা আমাকে শিখাইল না। এই জন্য আমার প্রিয় এলাকাবাসী, আপনাদের হাতে ধরে পায়ে ধরে আপনাদের সন্তানদেরকে আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক, কোরআনের সাথে সম্পর্ক করার, কোরআনের সাথে সম্পর্কহীনভাবে যদি আপনার সন্তানকে বড় করেন, মনে রাখবেন আগাছা লাগাইয়া কোনদিন ফল খাওয়ার আশা করতে, যে গাছে ফল দেয় না এই গাছ লাগাইলে ফল খাওয়ার আশা করা জানে না। শুধু সন্তানকে দুষবেন, কিন্তু সন্তানকে যেভাবে নার্সিং করা দরকার ছিল, ট্রেন করা সন্তানের তরবিয়তের ব্যাপারে যেভাবে দেখভাল করা দরকার ছিল, সেটা যেহেতু করেন নাই, সুতরাং সন্তানের মাধ্যমে আপনাকে যে সুফলটা ভোগ করার কথা সেটাও আপনি ভোগ করতে। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের সকল ভাই বাবাজিদের সকলকে অনুরোধ করে বলবো, যাদের ঘরে সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, আল্লাহর কোরআনের সাথে তাদের সম্পর্ক করান, আল্লাহর কোরআন শিখান। আল্লাহর কোরআনটা অবশ্যই শিখাবেন, যদি শিখাইতে পারেন আপনার সন্তান স্কুলে পড়ান, কোনো সমস্যা নাই, ইউনিভার্সিটি পড়ান, জজ ব্যারিস্টার বানান, কোনো সমস্যা নাই। তবে জীবনের প্রাথমিক শিক্ষাটা যেটা ফরজে আইন, এই শিক্ষাটা দেন। মনে রাখবেন, সকালবেলা যদি খালি পেটে পেঁয়াজ খায়, মূলা খায়, সারাদিন যত উন্নত মানের খাবার খাক না কেন, পেঁয়াজ আর মূলার ভেতরে কি বলে, ঠিক না? ঠিক না? জীবনের প্রথম সময়ে যদি আল্লাহ কোরআনের সাথে তার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ কোরআনের সাথে তার একটা মায়া মহব্বত তৈরি হয়ে যায়, ওই কোরআনই তাকে মানুষের মতো মানুষ করে রাখবে। ওই কোরআন বাপের সম্মান শিখাবে, মায়ের সম্মান শিখাবে, সমাজের মানুষের সম্মান শিখাবে, তার জীবনের মর্যাদা, তার জীবনের মূল্য তাকে উপলব্ধি করার শিক্ষাটা কোরআন তাকে দান করবে। কোরআনই শিক্ষা। আর সারা জীবন সে যত উচ্চ শিক্ষিত হোক না কেন, কোরআনের ভিতরে আল্লাহ এই নূর আল্লাহ তাআলা রেখে দিয়েছে। সুবহানাল্লাহ, কোরআনের নূর কোনো ব্যক্তির সাথে সম্পর্ক নয়। আল্লাহ বলেন আর রহমান আল্লাহুল কোরআন। যখন সূরা রহমান নাযিল হয়েছে, মক্কার কাফেররা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা বলি শুরু করেছে, ওই যে দেখো মুহাম্মদ এতদিন শুনতাম আল্লাহর উপর ইবাদত করে, আল্লাহর কথা বলে, এখন কয় কি রহমানের আবার ইবাদত করে। তো রহমান কে? আবার আল্লাহ এতদিন বলে আল্লাহ, এখন তো রহমান। আল্লাহ জানাই দিছে রহমানকে চিনো না, আল্লাহ যে রহমান সেই জুড়ে করছে। তো রহমানকে অতি দয়ালু, অতি দয়ার কথা বর্ণনা করতে গিয়ে মহান আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, যিনি কোরআন শিখিয়েছেন। খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছে। এখানে সাহিত্য জ্ঞান
এই জিনিসটা এখানে বোঝার আছে। আল্লাহ বলেন দয়ালু আল্লাহ যিনি কোরআন শিখিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন। আচ্ছা, মানুষ আগে সৃষ্টি করছে, তারপরে না মানুষ কোরআন শিখছে, কি বলে ঠিক না? হ্যাঁ, অথচ আল্লাহ এখানে বলেন যিনি অতি দয়ালু, যিনি কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন। কোরআনের কথাটা আল্লাহ আগে কেন আনলো? মুফাসসিরিনে কেরাম এর রহস্য উন্মোচন করতে গিয়ে বলেন আল্লাহ এখানে বুঝাইতে চান যে মানুষের ভিতরে কোরআনের শিক্ষা নাই, আল্লাহ তাআলার হিসাবে ওইটা মানুষের কাতারে কিনা। যার ভিতরে কোরআনের শিক্ষা নাই, আল্লাহ তাআলার দৃষ্টিতে এটা মানুষের সিরিয়ালে পড়ে না। প্রাণী জগৎ আছে, অনেক আছে। উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্প প্রাণীর মতো। কান আছে, শোনে না, চোখ আছে, দেখে না, অন্তর আছে, উপলব্ধি করে না। আল্লাহ বলেন এর চাইতে আরো বেশি নিকৃষ্ট। এই জন্য আমার ভাইরা, আল্লাহ দয়ার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, আমি আল্লাহ তাআলা কোরআন শিখিয়েছি, খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরের মধ্যে পুরো চমৎকার ভাবে এই আয়াত থেকে যে শিক্ষাটা বের করতে চাচ্ছেন সেটা হলো, আমার ভাইরা, যাদের ভিতরে কোরআনের শিক্ষা নাই, যাদের ভিতরে কোরআনের তালিম নাই, কোরআনের জ্ঞান নাই, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চান যারা কোরআন শিখে না, আমি আল্লাহ তাআলার দপ্তরে, আমি আল্লাহ তাআলার হিসাবে তারা ইনসান তথা মানুষের কাতারে পড়ে না। কোরআন শিখতে হবে। এখন এরপর মুফাসসিরিনে কেরাম এখানে প্রশ্ন তুলেছেন, আল্লাহ শিখাইলেন কি করে? আমরা তো বক্তব্যের হুজুরের কাছে কোরআন শিখলাম, মসজিদে গেলাম, মাদ্রাসায় গেলাম, আল্লাহ শিখাইলেন কি করে? হ্যাঁ, আল্লাহ কেমনে শিখাইলেন রহস্য উন্মোচন করতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা মানুষের ভিতরে কোরআন শিক্ষার মতো একটা যোগ্যতা, এই জ্ঞানটা আল্লাহ শুধুমাত্র মানুষকে দান করেছে, আর কোনো প্রাণী জগৎকে দেয়নি। আপনি একটা ছাগলকে দইরা সারা দিন আইনা যদি বলেন এ বি সি ডি আলিফ বা তা সা, এই দিন শেষে কইব বে, এই বলেন ঠিক না? এটা ছাড়া কিচ্ছুই মুখ দিয়ে বেরিব না। অর্থাৎ সে বুঝাইব, ও মানুষের দল, এই এ বি সি ডি আর আলিফ বা তা সা, হ্যাঁ, এগুলো তোমরা মানুষের কাম, এই শিক্ষা আমাদের মাথায় ঢুকবে যদি ঢুকতো। আপনি কি মনে করেন এই এম এ পাস বিএ পাস খালি মানুষ থাকলো, গরু ছাগল ভেড়া বকরি এগুলা কি এম এ পাস বিএ পাস হইল না? নজরে কোন হইল কি না? হইল, কিন্তু এই শিক্ষা জিনিসটা এদের মাথার ভিতরে ঢুকে না, কারণ শিক্ষার মেশিনে আল্লাহ এদের ভিতরে দেয়। সুবহানাল্লাহ। মানুষের ভিতরে, মানুষের একটা সন্তানকে আমাদের কাছে যখন নিয়ে আসে, কিছুই পারে না, আমরা যখন আলিফ বা তা সা এভাবে পড়াইতে থাকি, একবার দুইবার 10 বার 15 বার পড়াই, আমার ভাইরা দেখা যায় ওই ছেলেটা অনর্গল বলতে পারে, কে বলেন ঠিক না? কেন পারে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এই শিক্ষা মেশিনটা আল্লাহ তাআলা শুধু মানুষের ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি কেমনে শিখাইলাম? মানুষের ভিতরে আমি শিক্ষার মেশিন স্থাপন আমি আল্লাহ করছি, কাজে আমি আল্লাহই কোরআন শিখাইছি। ধরে কোন সুবহানাল্লাহ। এখন এই শিক্ষার মেশিনটা আল্লাহ মানুষের ভিতরে স্থাপন করিয়া আল্লাহ আমি ধরে কোরআন শিখার জন্য মেশিন দিলাম, কিন্তু কোরআন না শিখে দুনিয়ার সব পণ্ডিতই শিখছিস, দুনিয়ার যত পণ্ডিতই আছে সব শিক্ষা করছিস, কিন্তু আমার কালাম শিখছ নাই। অথচ আমি তোর শিক্ষার জন্য, শিক্ষার যে জ্ঞান উপলব্ধি, এটাকে উপলব্ধি করার জন্য আমি আল্লাহ তাআলা তোদের ভিতরে দিন শিখার জন্য সেই মেশিনটা আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে এই মানুষ তোদের ভিতরে স্থাপন করে দিয়েছিল। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে নিয়ে সকল মানুষের ভিতরে আল্লাহ এই উপলব্ধিটা দান করেছে, যে অন্য কোনো প্রাণীর ভিতরে দেয় নাই। তো এই জন্য আমাদের যাদের আওলাদ আছে,
আমাদের দায়িত্ব হলো আমাদের সন্তানদেরকে কোরআন কিভাবে শিখিয়ে দেবেন। সন্তানকে, ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর জন্য মা বাবা উম্মাদের মতো পাগল হয়ে যাওয়ার, কিন্তু আমরা দেখতেছি উল্টো উল্টো কিরকম। মসজিদে ইমাম সাহেব বাচ্চাদেরকে বক্তব্য পড়ানোর জন্য বসে থাকে, আবার মাইকে ডাকতে থাকে, আপনাদের সন্তানদেরকে বক্তব্য সকালে বক্তব্যের জন্য পাঠায় মাইকে ডাকে, হুজুর বসে থাকে। এরপরেও মা বাবা ঘুম থেকে জাগে না, সন্তানরাও বক্তব্য পাঠায় না। কি বলেন, ঠিক না? ঠিক না? এখন এই সন্তান বড় হয়ে যদি মা বাপকে মুরায়, লাইটায়, উষ্টায়, অপমান করে, লাঞ্ছিত করে, বেইজ্জতি করে, তাইলে এটা দুষ্টাকা। আর যেরকম দুষ্টাকা, গাছ যেরকম লাগাইবেন ফল এরকমই হবে। এই জন্য আমার ভাইয়ারা, আমি সকলের কাছে, আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনাদের সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে কোরআন শেখান। আমরা যেহেতু এখানে একটা প্রতিষ্ঠানের দায়িত্ব আছে, আমরা আমাদের জায়গা থেকে যে কথাটা বলবার চাই সেটা হলো, এটা যেহেতু একটা সামাজিক প্রতিষ্ঠান, এই সমাজে, এই এলাকায় যত মানুষ আছে, আপনাদের ছেলে মেয়ে, ছোট বাচ্চাদেরকে আমাদের কাছে আনেন। আমরা চেষ্টা করবো আপনাদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক করে দেওয়ার। আপনি যদি মনে করেন যে না, আমি কোরআনটা শেখানোর পরে আমার ছেলের স্কুলে ভর্তি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু অন্তত প্রাইমারি লেভেলের যে শিক্ষাটা, এই শিক্ষাটা আপনাদের 6 মাস পারেন না, 3 মাসের হয়ে গেল, অন্তত কোরআনের সাথে একটা সম্পর্ক কায়েম করা। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, সকলে বলি আমিন।